যে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে আগামীকাল থেকে। তারা 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা হচ্ছে 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল, এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল, এই নেতৃত্ব যেই ধরনের প্রোগ্রামগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করেছিল। আমরা সেই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এই দেশের সাধারণ মানুষ হিসাবে আমরা সবাইকে গ্রহণ করতে চাচ্ছি। এদেশের সাধারণ মানুষ কী চাচ্ছে সেটাই হচ্ছে রাজনৈতিক দলগুলো চাই বলে আমরা মনে করি। এদেশের সাধারণ মানুষ চাচ্ছে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, নতুন বাংলাদেশ বিনিময় হোক, আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে। সে বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে, এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি, প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছি।